হ্যাঁ ভালো বন্ধুরা। এই দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে বলার কথা না। তো দেখো যেখানটা রান্না করি সেখানটার অবস্থাটা কি হয়েছে দেখো। আর এইখানে একটা উচ্ছা গাছ লাগাইছিলাম, তাতে কতগুলো উচ্ছাও হয়েছে। তো বড় ছোট ছোট উচ্ছাগুলো দেখেছো? হ্যাঁ ভালো, কি সুন্দর দেখাচ্ছে লাই। হ্যাঁ চলো বাইরে বেরিয়েছি যখন একটা জিনিস তোমাদেরকে দেখাই। তো দেখো আমাদের এখানে তো এখন তো বর্ষাকাল চলছে। বর্ষাকালে দেখবে পেটের অসুখটা একটু বেশি হয়, তার জন্য আমাদের ধরা এই বর্ষাকালে গাঁদাল পাতার ঝোল হবে কি। তো গাঁদাল পাতাটা কিন্তু লিভারের পক্ষে প্রচুর মারাত্মক উপকারী একটা জিনিস। তা আমরা দেখবে সাধারণত আমরা কিন্তু এইসব জিনিসগুলোই বেশি পছন্দ করি বা বেশি খাওয়া দাওয়াও হয় আমাদের। তার জন্য বলি বাইরে যখন আইলাম তখন এই কী বলে গাঁদাল পাতা কতগুলো তুলে নিয়ে যাই, আজকে গাঁদাল পাতার ঝোল করব। তো দেখো আস্তে আস্তে দেখলাম বড় আগাছা হয়েছে, তাই দুটো পথের ধারে যেগুলোকে পাইলাম সেগুলোকে একটু তুলে ফেলে দিচ্ছি। নাহলে এই বর্ষাকালে এমন আগাছা বেরায় যে কী বলবো। তারপরে দেখো এই গাছ থাকার কি গুণ দেখতে পেয়েছো? একদিন যদি তুমি না ঝেঁটাও তাহলে দেখবে তুমি গোটা নিমপালায় গোটা বাইরটা একদম ভর্তি হয়ে যাবে, এমন বিরক্ত লাগবে যে কি বলবো। তো সব দিন আর ঝাঁট দিতেও ইচ্ছা করে নাই, কিন্তু করার কিছু নাই। তার উপর যদি একটু বৃষ্টি পড়ে যায় মাটির সঙ্গে এমন চিপটে বসে যাবে যে সেগুলোকে ঝাঁট দিয়ে তোলাও দায় হয়ে যায়। তো যাই হোক, সেই কী বলে নিম পাতা যেগুলো পড়েছে সেগুলো সামনেটা তো একটু পরিষ্কার করতেই হবে। কি এরপর দেখো সবজিপত্র কাটে নিয়েছি, ওখানে লাউ শাক কাটিছি আর এইখানেটা কাটিছি ওই গাঁদাল পাতা যেসব ঝোল হবে, লাউ ডাঁটা কাঁচকলা আলু এইসব কাটে নিয়েছি। এরপর দেখো ভালো স্নান করে আসতে না আসতেই বৃষ্টি দেখতে পেয়েছো। দেখো দেখো এখানে আমি ঝোল করব, তাহলে কাঁচকলা পেঁপে লাউ ডাঁটা তার সঙ্গে কত করে কুমড়ার দানাও দিয়ে দিয়েছি। তো চলে এলে উনানটা ধরাই দিয়ে প্রথমে তেল দিয়ে, তেলটা গরম হলে একটু জিরা 5 শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যেসব কাটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আর দেখো মাছবালাও চলে এসেছে মাছ নিয়ে। এখন তার নদী মাছ ধরতে যায় না, নদীর জলটা একটু বাড়িয়েছে। তো যাই হোক গেছিলো আজকে। আর দেখিছো নদীর মাছগুলো দেখো রূপা পাতের মতো চকচক করছিলে। তাহলে এগুলো খেতে এত সুন্দর লাগে। তো ওই রাস্তা থেকেই ছুরি দিয়ে পালাইলো, বৃষ্টিতে ভিজে গেছে। তো এদিকে দেখো গাঁদাল পাতাটা আমি বসাই দিয়ে গেছিলাম। গাঁদাল পাতা দিয়ে এই সব সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে, কষিয়ে জল ঢালে দিলেই তৈরি হয়ে যাবে। কার এদিকে কর্তা মশা সকালবেলা নিয়ে এসেছিলো একটা গোটা কাতলা মাছ। তো সেই মাছটাও রেখে দিয়েছিলাম। আর তো দিয়ে এসেছে নদীর মাছ। তো নদীর মাছগুলো তো আজকে আর করবো না, নদীর মাছগুলোকে রেখে দেবো। আজকে কাতলা মাছটাই করবো, নদীর মাছটা অন্যদিন করবো। এদিকে দেখো গাঁদাল ঝোলটা আমার ফুটেও গেছে। এরপর এটাকে আমি নামাই নিচ্ছি। আর এই ধরনের ঝোল যদি খাওয়া যায় না, লিভারের পক্ষে মারাত্মক উপকারী। এরপর মাছটা রাঁধে নেবো। তো যাই হোক কড়াই তেল দিয়ে দিয়েছি, রান্নাটা শেষ করে নিয়েছি। কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই। লাউ শাক আলুয়ে পোস্ত দেখতে পেয়েছো কী সুন্দর লাগে খেতে। আমার তো ভীষণ পছন্দের এই লাউ শাক আলুয়ে পোস্তটা। আর করেছি দিয়েছি দেখো মাছের ঝাল, সে কাতলা মাছ বললাম, সে কাতলা মাছের ঝাল কেমন লাগছে দেখতে তো জানাবে। যদিও কাঁচা লঙ্কার তরকারি আর এই গাঁদাল পাতার ঝোল, দেখতে কালো হয়। আর এদিকে আছে কড়াই গাঁদাল পাতার